কৃষিগুচ্ছের জন্য জৈব রসায়ন অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তুমি কৃষি বিষয়ে পড়াশোনা করা মানে তুমি জৈব রসায়ন নিয়ে পড়াশোনা করা এবং জৈব রসায়ন রিলেটেড সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করা। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে কৃষিগুচ্ছের জৈব রসায়ন সাজেশন নিয়ে আজকে হাজির হয়েছি। জৈব রসায়ন সাজেশনটি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো আজকে ইনশাআল্লাহ, এবং সেটি খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে তোমার 5-6টা তো মিনিমাম কোশ্চেন পাবা, আরো বেশি পেতে পারো কোশ্চেন, ঠিক আছে। সো জৈব রসায়ন অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে কি কি টপিকগুলো থেকে প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেই টপিকগুলো খুব গুরুত্ব সহকারে পড়বা, ঠিক আছে। এবং আমার এই জৈব রসায়নের উপরে দেখো একটা ক্লাস আছে ইউটিউবে, 2টা ক্লাস আছে। সেই ক্লাসের লিংকটা এখানে দিয়ে দিয়েছি আমি, অথবা তুমি আমার চ্যানেলের নাম লিখবা, এসে কোর্স লিখে ইউটিউবে সার্চ দিয়ে প্লেলিস্টে যাবা। প্লেলিস্টে গিয়ে এই যে এটা এইচএসসি এন্ড অ্যাডমিশন কেমিস্ট্রি টিপস এন্ড শর্টকাট ক্লাস, এটা এই প্লেলিস্টে যাবা। এই প্লেলিস্টে গেলে তুমি কেমিস্ট্রি ক্লাস 2টা পেয়ে যাবা, জৈব রসায়ন সেটা করবা ইনশাআল্লাহ। সেখান থেকে 4-5টা মিনিমাম প্রশ্ন কমন পাবা, ঠিক আছে। তো দেখো আমরা হচ্ছে আজকে জৈব রসায়নে কি কি টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট সেই টপিকগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা ফ্রি পরীক্ষা দিবা, ফ্রি সাজেশন পেতে চাও, তারা আমাদের ডেসক্রিপশন বক্সে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক হতে ফেসবুক গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবা। তো দেখো আমাদের হচ্ছে প্রথমে যেটি দেখো সেটি হচ্ছে যে কোন যৌগে কোন ধরনের সংকরণ বিদ্যমান, এটা গুরুত্বপূর্ণ একটা টপিক। যেমন হচ্ছে যে CH3CN যৌগে কি ধরনের সংকরণ বিদ্যমান। তো ধরো এটাতে হচ্ছে sp3sp সংকরণ বিদ্যমান, এই ধরনের চাইতে পারে, অথবা আরেকটা যৌগ দিয়ে দিবে সেখানে কি ধরনের সংকরণ বিদ্যমান সেটা পাবা বা সেটা চাইতে পারে, ঠিক আছে। সেগুলো কোথায় পাবা এই প্রশ্নগুলো? তোমরা যে কোনো গাইড, কৃষি বিচিত্রা বা নেটওয়ার্ক যে কোনো গাইডে যাবা, সেই গাইডে দেখবা যে এই ধরনের প্রশ্নগুলো প্রথম দিকেই আছে। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করবা, ঠিক আছে। ওকে, তারপরে দেখো তোমার হচ্ছে সিগমা ও পাই বন্ধন সংখ্যা নির্ণয়, ঠিক আছে। তো ধরো একটা যৌগ দিয়ে দিয়েছে, ধরো তোমার বেনজিন দিয়েছে, বেনজিন দিয়ে বলছে সেখানে কয়টি সিগমা কয়টি পাই বন্ধন রয়েছে, ঠিক আছে। এই ধরনের কোশ্চেন চাইতে পারে। বা তোমার আরেকটা কোনো যৌগ দিয়ে দিয়েছে, বলবে সেখানে কয়টি সিগমা কয়টি পাই বন্ধন রয়েছে। বা ধরো হচ্ছে ফেনল দিয়ে দিয়েছে, দিয়ে বলছে সেখানে কয়টি সিগমা কয়টি পাই বন্ধন রয়েছে। এই ধরনের কোশ্চেন চাইতে পারে, ঠিক আছে। সো সিগমা এবং পাই বন্ধন নির্ণয় সংখ্যা দেখবা এবং এটাও তোমরা যে কোনো গাইড থেকে পেয়ে যাবা। দেখো তারপরে রয়েছে, দেখো যে কার্বন কার্বন একক বন্ধনের দূরত্ব, সেটা তোমরা জানো, আমি বলে দিয়েছি 0.154 ন্যানোমিটার। আর হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধনের দূরত্ব সেটা হচ্ছে 0.134 ন্যানোমিটার, কিন্তু বেনজিনের ক্ষেত্রে ব্যতিক্রম, সেটা কত 0.139 ন্যানোমিটার। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বেনজিনে কিন্তু কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান, কিন্তু তাতে বন্ধন দূরত্ব হচ্ছে 0.139 ন্যানোমিটার, কিন্তু স্বাভাবিক বন্ধন দূরত্ব হচ্ছে 0.134 ন্যানোমিটার। তারপরে দেখো ত্রিবন্ধনের বন্ধন দূরত্ব, তো ত্রিবন্ধনের বন্ধন দূরত্ব হচ্ছে 0.120 ন্যানোমিটার, ঠিক আছে। সো এইগুলো দেখবা। তারপর হোমো এবং হেটেরোসাইক্লিক অ্যারোমেটিক যৌগের উদাহরণ, তো তোমরা হচ্ছে হোমোটা মনে রাখার দরকার নাই, হেটেরোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ মনে রাখার শর্টকাটটা আমার ওই ক্লাসেই আছে, সেটা তোমরা দেখে নিতে পারো। তারপরে দেখো অ্যারোমেটিক যৌগ কোনটি বা অ্যারোমেটিক যৌগ চিনার উপায়, এটারও শর্টকাট কিন্তু আমার ক্লাসে আছে, জাস্ট দেখে উত্তর করতে পারবা, তোমরা ক্লাস থেকে দেখে নিবা। তারপরে দেখো আমরা হচ্ছে যদি পরের টপিকে যাই, সেটা হচ্ছে দেখো তোমার অ্যালকিন অ্যালকাইন অ্যাসিড অ্যালকোহল ও অ্যালডিহাইড, এই যে এই কয়টা জিনিস, অ্যালকিন অ্যালকাইন অ্যাসিড অ্যালকোহল এবং অ্যালডিহাইড, এই যে এই পাঁচটা জিনিসের ইফেক্ট নামকরণটা দেখবা। এখান থেকে একটা নামকরণ আসতে পারে, এই পাঁচটা জিনিসের ইফেক্ট নামকরণ থেকে একটা নামকরণ কিন্তু আসতে পারে, ঠিক আছে। তারপরে দেখো জ্যামিতিক এবং আলোক সমানতার শর্তগুলো শুধু দেখবা, যে জ্যামিতিক সমানতার শর্ত 3টা আছে সেটা দেখবা। আলোক সমানতার শর্ত কি কি আছে, যেমন কাইরাল কার্বন থাকা লাগবে, বা নিচে কোনটা আলোক সমানতা দেখাবে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে ডাইস্টেরিয়র মান, এনসিওমার, অ্যান্টিমার যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ আলোক সমানতার আন্ডারে, সেগুলো ভালো করে দেখবা। তারপর অ্যালকেন অ্যালকিন এবং অ্যালকোহলের সমানতা, সমানতা কিন্তু অনেক ধরনের আছে, কিন্তু তার ভিতরে হচ্ছে কি কি দেখবা, তার ভিতরে দেখবা অ্যালকেনের সমানতা এবং অ্যালকোহলের সমানতা, এগুলো নির্ণয় শর্টকাটও কিন্তু ক্লাসে আছে, তোমরা দেখে নিতে পারো। মেটামারিজম টটোমারিজম, গাঠনিক সমানতা কিন্তু 5 প্রকার, তার ভিতরে 2টা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মেটামারিজম এবং টটোমারিজম, সেটা ভালো করে দেখবা। তারপরে দেখো ফ্রি রেডিক্যাল, ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল, এদের সক্রিয়তা আর হচ্ছে স্থায়িত্বের ক্রম,
এদের সক্রিয়তা আর হচ্ছে স্থায়িত্বের ক্রম। তো সক্রিয়তা জানলে স্থায়িত্বের ক্রমটা জানবা কেন? তাহলে সক্রিয়তার ব্যস্তানুপাতিক হচ্ছে স্থায়িত্ব, ঠিক আছে। তারপরে রয়েছে দেখো SN1 এবং SN2 বিক্রিয়া কি, বা এদের বেসিকটা এবং এদের হচ্ছে তোমার কোনটা কয় ডিগ্রিতে ভালো হয় এই জিনিসটা জানতে হবে, ঠিক আছে। ওকে, তারপরে দেখো বেনজিন। বেনজিন খুবই গুরুত্বপূর্ণ, স্টার দেওয়া আছে অনেকগুলো স্টার। সো বেনজিন টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। বেনজিন থেকে A to Z পড়বা, যেমন বেনজিন প্রস্তুতি দেখবা, তারপর বেনজিনে অর্থোপ্যানল নির্দেশক দেখবা, মেটা নির্দেশক দেখবা, তারপর হ্যালোজেনেশন দেখবা। হ্যালোজেনেশনটা দেখো হতে পারে, হ্যালোজেনেশনটা হতে পারে সূর্যালোকের উপস্থিতি সহ এবং সূর্যালোকের উপস্থিতি ছাড়া কি বিক্রিয়া দেয়। বেনজিনে হ্যালোজেনেশনে সূর্যালোকের উপস্থিতিতে কি বিক্রিয়া হয়, উপস্থিতি ছাড়া কি বিক্রিয়া হয় সেটা অবশ্যই দেখবা। তারপর বেনজিনের নাইট্রেশন দেখবা, বেনজিনের নাইট্রেশন খুবই গুরুত্বপূর্ণ, সালফোনেশন, ফ্রিডেলক্রাফট এই বিক্রিয়াগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বেনজিনের, ঠিক আছে। তারপরে টোলুইনের নাইট্রেশন দেখবা, বেনজিনের অজনীকরণ দেখবা। তারপরে হচ্ছে দেখো তারপরে হচ্ছে টপিকটা হচ্ছে অ্যালকেন, অ্যালকিন ও অ্যালকাইনের বৈশিষ্ট্য আর অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য দেখবা? বৈশিষ্ট্য দেখবা হচ্ছে অ্যালকেনের, অ্যালকিনের, অ্যালকাইনের, ঠিক আছে, এবং অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু খুব ভালো করে দেখবা এই কয়টা জিনিসের। সো এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং জৈব রসায়নের টপিকটাই বেশি গুরুত্বপূর্ণ, আগেই তো বলছি। তারপরে দেখো অ্যালকেনের প্রস্তুতি, অ্যালকেনের প্রস্তুতির ভিতরে কোন কোন প্রস্তুতিগুলো দেখবা। অ্যালকেনের প্রস্তুতির ভিতরে অ্যালকেনের ডিকার্বক্সিলেশনের মাধ্যমে যেভাবে প্রস্তুত করা হয় সেটা দেখবা, অ্যালকেনের ওটস বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুত করা হয় সেটাও দেখবা, ক্লেমেনসন বিচারণ বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুত করা হয় সেটাও দেখবা। মানে অ্যালকেনের অনেক প্রস্তুতি আছে, তার ভিতরে এটি বেশি ইম্পর্টেন্ট। তারপর অ্যালকিনের পলিমারকরণ বিক্রিয়া দেখতে হবে, অ্যালকিন অ্যালকাইনের শনাক্তকরণ ও তাদের মানে শনাক্তকরণ যে পরীক্ষাটা সেটা দেখতে হবে, ঠিক আছে। তাহলে অ্যালকিনের পলিমারকরণ বিক্রিয়াগুলো দেখবা এবং অ্যালকিন এবং অ্যালকাইনের যে শনাক্তকরণ বিক্রিয়া দুইটা করে আছে সেটা ভালো করে দেখবা, শনাক্তকরণ, ঠিক আছে। ওকে, তারপরে দেখো তারপরে টপিকগুলোতে আমরা আসি, সেটা হচ্ছে যে ক্যালসিয়াম কার্বাইড হতে মার্কনিকীয় নীতি ও মেনে যে অ্যালকোহল প্রস্তুতি বা অ্যাসিড প্রস্তুতি পর্যন্ত, অ্যাসিড বা অ্যালকোহল প্রস্তুত পর্যন্ত দেখবা। মানে ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি যুক্ত করলে, ক্যালসিয়াম কার্বাইডের সাথে তুমি যদি পানি যুক্ত করো তাহলে সেখান থেকে কি উৎপন্ন হবে, সেখান থেকে উৎপন্ন হবে অ্যাসিটিলিন বা ইথাইল। তারপরে সেখান থেকে আবার কি উৎপন্ন হবে, বেনজিন, বেনজিন থেকে অ্যালডিহাইড, অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যাসিড এবং অ্যালকোহল। এই পুরো বিক্রিয়াটা তোমাদের বই আছে, পুরো বিক্রিয়াটা দেখবা, ঠিক আছে। ক্যালসিয়াম কার্বাইড থেকে অ্যালকোহল প্রস্তুত পর্যন্ত পুরো বিক্রিয়াটা দেখবা, খন্ড খন্ড ভেঙে দিতে পারে বা পুরো বিক্রিয়াটা দিয়ে যে কোনো ধরনের প্রশ্ন চাইতে পারে। দেখো বিক্রিয়াটা মূলত মনে রাখবা, তাহলে প্রশ্ন যাই চাই উত্তর দিতে পারবা। অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, কেনিজেরো বিক্রিয়া এবং হ্যালোট্রন বিক্রিয়া কি, কত পার্সেন্ট ব্যবহার করা হয় সেখানে, এবং তারা তাদের যে শর্ত, অ্যালডল ঘনীভবন বিক্রিয়ার শর্ত কি, কেনিজেরো বিক্রিয়ার শর্ত কি, এগুলো তোমাকে কি করতে হবে, জানতে হবে, ঠিক আছে। ওকে, তারপরে দেখো তারপরে আছে দেখো ফেনল। ফেনলটা হচ্ছে দেখো শেষে চলে আসছে আমরা, ফেনলের A to Z জানবা, এটা খুবই গুরুত্বপূর্ণ। ফেনল, ফেনল কি, তারপরে কার্যকরী মূলক, এবং ফেনলে তোমার হচ্ছে প্যারাসিটামল কি প্রস্তুতি বা প্যারাসিটামলের বিক্রিয়া, তারপরে অ্যাসপিরিনের বিক্রিয়া, ফেনল কি কাজে ব্যবহার করা হয়, মানে ফেনল A to Z একটু দেখবা এমসিকিউ আকারে, ঠিক আছে। টলেন বিকারক এবং ফেরিন দ্রবণ, এটা তো খুবই গুরুত্বপূর্ণ জিনিস, তোমরা দেখবা। এবং এই অধ্যায়ে যে পার্থক্যকারী এবং শনাক্তকারী যে বিক্রিয়াগুলো, এখানে গ্যাস হবে না, বিক্রিয়া হবে, পার্থক্য এবং শনাক্তকারী বিক্রিয়া যেগুলো আছে, হ্যাঁ, সেগুলো দেখতে হবে। এখন প্রশ্ন হতে পারে যে কোথায় পাবো, কোন কোন পার্থক্যকারী এবং শনাক্তকারী বিক্রিয়া দেখবো, তো তুমি আমার ক্লাসটা দেখো তাহলে হবে, ওই ক্লাসে সবকিছু আছে এগুলো, ঠিক আছে। তারপর কিছু সংকেত দেখো, কিছু সংকেত বলছি, সেই সংকেতগুলো একটু ইম্পর্টেন্ট, সেই সংকেতগুলো একটু দেখবা। যেমন হচ্ছে দেখো কোল গ্যাসের সংকেত দেওয়া আছে, ওয়াটার গ্যাস দেওয়া আছে, মিথেন গ্যাস দেওয়া আছে, সংশ্লেষ গ্যাস দেওয়া আছে, প্রোডিউসার গ্যাস দেওয়া আছে, এলপিজি দেওয়া আছে, এই সংকেতগুলো দেখবা। এদের ভিতরে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যেটা, সেটা হচ্ছে দেখো বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এই যে এটা তোমার হচ্ছে প্রোডিউসার গ্যাস, এটা এই তিনটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই তিনটা ভালো করে দেখবা। তারপরে দেখো নাম, সংকেত এবং মূলের একটা কৌশল আছে। দেখো নামগুলো হচ্ছে এই যে অ্যাসিডের নাম দেখবা, এটা হচ্ছে যে অ্যাক্রিলিক অ্যাসিডের সংকেত, লিনোলিক অ্যাসিডের সংকেত,
এবং অলিক অ্যাসিডের সংকেত, তার পাশাপাশি স্টেরিক অ্যাসিডের সংকেত দেখবা। স্টেরিক অ্যাসিড, ঠিক আছে, 18 কার্বন বিশিষ্ট অ্যাসিড, এটা স্টেরিক অ্যাসিড। এবং হচ্ছে দেখো অলিক অ্যাসিড, অলিক অ্যাসিড, অলিক অ্যাসিড এটা হচ্ছে 18 কার্বন বিশিষ্ট হয়ে থাকে। দেখো এই যে 17 আর এটা 18, তো এই যে অলিক অ্যাসিডটা এটা 18 কার্বন বিশিষ্ট এবং এটা হচ্ছে আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত। আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত যে অ্যাসিড সেটাকে 18 কার্বন বিশিষ্ট অসম্পৃক্ত অ্যাসিডটার নাম হচ্ছে অলিক অ্যাসিড। কিন্তু 18 কার্বন বিশিষ্ট সম্পৃক্ত যে অ্যাসিড সেটার নাম হচ্ছে স্টেরিক অ্যাসিড, ঠিক আছে। স্টেরিক বা স্টেরাইক অ্যাসিড যাই বল না কেন নামে উচ্চারণে পার্থক্য হতে পারে। 18 কার্বন বিশিষ্ট অসম্পৃক্ত হলে অলিক, আর সম্পৃক্ত বললে স্টেরিক বা স্টেরাইক অ্যাসিড। তারপরে দেখো আরো কিছু সংকেত আছে এখানে, সেটা হচ্ছে দেখো তোমার এস্টারের সংকেত আছে, ইথারের সংকেত আছে, কিটোনের সংকেত আছে এবং অ্যানাহাইড্রেটের সংকেত আছে, সেগুলো একটু মনে রাখবা। আর তোমাদের কেমিস্ট্রি কুইক রিভিশনের যে একটা শীট বা পিডিএফ আছে, সেই পিডিএফটা তোমাদের আমি দিয়ে দিয়েছি, বুঝছো। কেমিস্ট্রি কুইক রিভিশনের যে পিডিএফটা সেটা তোমাদের আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি, সেটা অবশ্যই অবশ্যই দেখে ফেলবা। কারণ সেখান থেকে মিনিমাম 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 5 থেকে 6টা কোশ্চেন কমন পাবো হুবহু ইনশাআল্লাহ। পুরা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার থেকে 5 থেকে 6টা কোশ্চেন হুবহু সেই কেমিস্ট্রি কুইক রিভিশন শীট থেকে কমন পাবা। আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে ফেলছি, তুমি দেখে নিবা। তো এই ছিল কেমিস্ট্রি জৈব রসায়নের সাজেশন, এবং বাকি যে অধ্যায়গুলো আছে সেগুলো একসাথে দেব। জৈব রসায়নটা স্পেশাল ভাবে দিলাম। তো তোমরা বাকি অধ্যায়গুলো আগে চাও না ফিজিক্স ম্যাথ আগে চাও, তো অবশ্যই কমেন্টে জানাবা এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা। শুধু তুমি উপকৃত না হও, সবাই যাতে উপকৃত হতে পারে, এবং তুমি কারো উপকার করলে তোমার ক্ষতি হবে না, ইনশাআল্লাহ তোমার উপকার হবে। এবং আমাদের ফ্রি পরীক্ষা সাজেশন ইত্যাদি বিষয়গুলো ফ্রেন্ডদের মাঝে জানিয়ে দিবা যাতে সবাই উপকৃত হতে পারে। তো সবার জন্য শুভকামনা রইল। ইনশাআল্লাহ দেখা হবে কোনো কৃষি বিশ্ববিদ্যালয় বা যে কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয় কোনো এক ক্যাম্পাসে কোনো একদিন। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।